এবং এরই পাশাপাশি আমরা কৃষ্ণনগরের দিকে একটু যদি নজর রাখি, কৃষ্ণনগরের চাপড়ায় সেখানে সিপিএম কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিপিএম কর্মীদের বাড়ি থেকে বের হতে না দেওয়ার অভিযোগ, গুরুতর এই অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কৃষ্ণনগরের ৯ এবং ১০ নম্বর বুথে এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। সেখানে সিপিএম কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কৃষ্ণনগরের চাপড়ায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে। কৃষ্ণনগরের চাপড়াতে সিপিএম কর্মীদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, এই গুরুতর অভিযোগটি উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কৃষ্ণনগরের ৯ এবং ১০ নম্বর বুথের ঘটনা, সেখানে কৃষ্ণনগরের চাপড়াতে সিপিএম কর্মীদের বাড়ি থেকে বের হতে বাধা দেওয়ার অভিযোগ। সন্তু সাহা রয়েছে। সন্তু, ঠিক কি অভিযোগ উঠছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার যারা ভোটাররা তারা কি ভোট দিতে পারলেন শেষমেশ? দেখো ঋষিকেশ দা, সকাল থেকে কিন্তু এই বুথের এজেন্ট কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের চাপড়া বিধানসভা ৯ এবং ১০ নম্বর বুথ, সোনপুকুর হাতিশালা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত সোনপুকুর, সেখানেই কিন্তু ভোটারদের সকাল থেকে ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল, এমনকি মারধর করারও অভিযোগ উঠেছে। দীর্ঘক্ষণ কিন্তু সেই ঘটনা চলে। এখনো পর্যন্ত যদি ছবিটা বলি, যে কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু ছবিটা একই রকম ছিল। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ, তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ভোট দিতে যেতে বাধা সৃষ্টি করছিল। সকাল থেকে পুলিশ কিন্তু ঘটনাস্থলে আসলেও পুলিশ কিন্তু তেমনভাবে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়নি। পরবর্তীতে সিপিআইএম এর প্রার্থী এস এম সাদি তিনি কিন্তু এসে পৌঁছান, তারপরেই কিন্তু ভোট দিতে যেতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম প্রার্থী এস এম সাদি, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। কি পরিস্থিতি ছিল এখানে, কি দেখলেন? এখানে তো সোনপুকুরে ৯-১০ নম্বর বুথে ভোটারদেরকে তৃণমূলের সমাজবিরোধীরা, তৃণমূলের নেতারা বাধা দিচ্ছিল। খবর পেয়ে আমি আসি, সেখানে এসে পুলিশের যে ভূমিকা নক্কারজনক, পুলিশ এবং তার সঙ্গে তারা ভয় দেখাচ্ছিল, হুমকি দিচ্ছিল, শারীরিকভাবে এখানে আমাদের একজন কর্মীকে মারধর করে, সেটা খবর পেয়ে আমি আসি। এখন এই মুহূর্তে আমি ভোটারদেরকে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে ঢুকিয়েছি। আরো বহু ভোটার আছে, আবার আমি আসবো, বারে বারে আসতে হবে, কারণ এই সরকার এবং এই যে পুলিশ, অপদার্থ পুলিশ, আমি সেন্ট্রাল ফোর্সকেও বলেছি কোনো কাজ করছে না। স্বভাবতই আমি ঢুকিয়ে দিলাম, আবার আসবো এবং মানুষকেও বলে গেলাম যে আপনারা ভোট দিন, নির্ভয়ে ভোট দিন, সেই ব্যবস্থা করে গেলাম আমি। ঠিক ঋষিকেশ দা, যেমনটা বলছিলেন, চাপড়ার সকাল থেকে কিন্তু ছবিটা পরিষ্কার থাকলেও সকালে কোনো বিক্ষিপ্ত ঘটনা না পেলেও কিন্তু বেলা যত বাড়ছে তত ঘটনা কিন্তু বাড়ছে, যেমনটা এই সোনপুকুর ৯ এবং ১০ একেবারে। অনেক ধন্যবাদ সন্তু, অনেক ধন্যবাদ। সেদিকে আমাদের নজর থাকবে, অতি অবশ্যই নজর থাকবে। সন্তু ছিলেন আমাদের সঙ্গে। এবং কৃষ্ণনগরের যে ছবি আপনাদের দেখালাম, চাপড়াতে অভিযোগ, এই মুহূর্তে আমরা দেখাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি গুরুদ্বারাতে গিয়েছেন। সেই ছবি, পাটনা সাহি গুরুদ্বারায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ৯৬টি আসনে নির্বাচন চলছে এবং লঙ্গরখানায় নিজে হাতে তিনি খাবার পরিবেশন করতেও তাকে দেখা যাচ্ছে। পাটনা শাহী গুরুদ্বারাতে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চতুর্থ দফার ভোট গ্রহণ চলছে গোটা দেশে ৯৬টি কেন্দ্রে এবং নিজে হাতে গুরুদ্বারায় যারা এসছেন তাদেরকে খাবার পরিবেশন করতেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি নিজে হাতে খাবার তৈরিও করেন, রুটি করতেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রুটি বেলতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে,